ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম টেক ওয়ার্ল্ড চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আসলে সকলেই স্মার্টফোন ইউজ করি। তো স্মার্টফোন আমরা যেহেতু ইউজ করি, তো আমরা কি করি, যে কোনো কাজ স্মার্টলি করার চেষ্টা করি। তো এর জন্য কি করি, আমরা যে কোনো এক জায়গায় যদি ঘুরতে যাই বা কোনো জায়গা যদি পরিদর্শনে বা যাই, বা কোনো হসপিটালে যদি যাই, অপরিচিত যে কোনো জায়গায় যাওয়ার জন্য আমরা অবশ্যই লোকেশান ইউজ করি। তো লোকেশানটা আমরা কি করি, অনলাইনের মাধ্যমে আমরা সার্চ করি। তো এমনও হতে পারে আপনি রাস্তায় বের হলেন, অথবা আপনি যখন ওই জায়গায় গেলেন তখন আপনার ফোনের মধ্যে ইন্টারনেটের কোনো সুবিধা নেই, বা ইন্টারনেট শেষ হয়ে গেছে ওই ক্ষেত্রে, বা আপনার ফোনে তখন ব্যালেন্সও নাই। এমন জায়গায় গেছেন যেখানে আপনার ব্যালেন্স ঢুকানোটাও খুব টাফ বিষয়, এরকম হতে পারে। তো এই ক্ষেত্রে আপনি অনলাইন ছাড়া অফলাইনে কীভাবে আপনি আপনার গুগল ম্যাপস ইউজ করতে পারবেন, সেই সিস্টেমটা আমি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। ভিডিওটাকেও স্কিপ করবেন না, পুরো ভিডিওটার সাথেই থাকবেন, তাহলে বুঝতে পারবেন। ওকে, তো চলুন শুরু করা যাক, কথা না বাড়িয়ে। তার আগে বলে নেই, যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নিত্য নতুন সব ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান খুব সহজে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আমাদেরকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদেরকে চলে যেতে হবে মোবাইলের প্লে স্টোরে। তো আমি চলে যাব প্লে স্টোরে গিয়ে সার্চ দেব ম্যাপ। ওকে, তো যাদের ফোনে ম্যাপসটা আছে তাদের অবশ্যই ম্যাপসটা ইনস্টল করতে হবে না, যেহেতু আমার ফোনে আছে, দেখেন এখানে ইনস্টল দেখা। যাদের নেই তারা অবশ্যই গুগল ম্যাপস বলতে যে অ্যাপসটা আছে এটা ইনস্টল করে নেবেন। তারপরে কি করবেন, ওপেন, আমি যেহেতু ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি ওপেনে ক্লিক, যেহেতু আমার এটা আছে সেক্ষেত্রে আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনি যেই লোকেশান আছেন এখানে তো শো করবেই। তার আগে কী করতে হবে, আপনাকে দেখতে পাবেন ভিতরে ঢোকার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো সোজা উপরে দেখতে পাবেন আপনার একটা আইকন থাকবে, বা আপনি যেই জিমেল দিয়ে ক্রিয়েট করছেন বা যেটা দিয়ে আপনার বর্তমান চলতেছে এরকম একটা লোগো থাকবে, ওটাতে ক্লিক করে দেবেন। ওটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে একটু নিচে নামলে দেখতে পাবেন অফলাইন ম্যাপস, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই সিস্টেমটা আমি দেখাই, অনেকের এই জায়গাটা সম্পূর্ণ খালিই থাকবে। তো আমার এখানে অনেকগুলো আছে, এই কারণে আমি বিভিন্ন জায়গায় যাব, তার জন্য আমি এই ম্যাপগুলো ডাউনলোড করে রাখছি। তো ওই জায়গাগুলোতে আমার মাঝে মধ্যে যাওয়া লাগে, ওই এরিয়াগুলো আমি ডাউনলোড করে রাখছি, তার জন্য এখানে অনেকগুলো আপনাদের হয়তো সম্পূর্ণ খালি থাকতে পারে। তো এটা আপনি কবে ডাউনলোড করছেন তার একটা ডেট দেখতে পাবেন এখানে, আগস্টের 5 তারিখ 2022 এটা এক্সপায়ার হয়ে যাবে, আগস্টে 21 2022 এক্সপায়ার হয়ে যাবে, এরকম এক্সপায়ার ডেট এখানে থাকে। তো এটা সম্ভবত 1 বছরের একটা মেয়াদ থাকে। তো আমি একটু পরে দেখতে পাবো। তার জন্য কী করতে হবে, আপনারা যদি কোনো এরিয়াতে যান, আপনি ধরেন আছেন ঢাকায়, আপনি চট্টগ্রামে যাবেন বা খুলনা যাবেন বা সিলেটে যাবেন, এরকম যেই কোনো জায়গায় যাবেন, তো তার জন্য কি করতে হবে, আপনাকে সিলেক্ট যে অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর আপনাকে নির্দিষ্ট একটা এরিয়া খোঁজার জন্য বলবে। তো আপনি চাইলে এটাকে জুম করে নিতে পারেন বা একটু বড় করতে পারেন। তো আমি যেহেতু সৌদি আরব আছি, তো আমি মনে করেন যে রিয়াদের একটু বাহিরে এরিয়াতে আছি, আমি রিয়াদে যাব। মনে করেন আপনি চাইলে এই জায়গাগুলোকে আপনি আপনার নির্দিষ্ট একটা জায়গায় সেট করতে পারেন। যেমন আমি বাংলাদেশেই চলে গেলাম। এটা হচ্ছে এখানে বাংলাদেশি ম্যাপ। এই হচ্ছে বাংলাদেশ, আমি বাংলাদেশে গিয়েই দেখালাম। যেহেতু আমি অন্য একটা কান্ট্রিতে আছি, এক্ষেত্রে আমার ছোট ডিস্ট্রিক্টগুলো আনাটা একটু কষ্টকর। তো আমি সৌদি থেকেই দেখানোর চেষ্টা করি।
আমি যদি আমার এই কান্ট্রি থেকে দেখাই ছোট ছোট যেই শহরগুলো এগুলোও দেখানো যাবে। তো আমি যদি মনে করেন এখানে রিয়াদ যাই, তো এই ক্ষেত্রে কী করতে হবে, এরকম একটা সিলেক্ট মানে এই এরিয়ার কাছাকাছি, মনে করেন আমারটা একটু দূরে, আমি একটু বড় করে নিলাম যে রিয়াদে যাব। তো এর জন্য কী করতে হবে, নিচে ডাউনলোড বলতে একটা অপশন দেখতে পাবেন, ডাউনলোডে এই এরিয়াটা সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করে দেবেন। ওকে, ডাউনলোড নাও। তো কী করতে হবে, এটা ডাউনলোড হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হচ্ছে। তো ভিউয়ার্স, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম, আমার আসলে ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ, খুবই দুর্বল, তার জন্য আসলে ডাউনলোড হচ্ছে না। তো আমি আরেকটা যেগুলো আমি আসলে আগে ডাউনলোড করছি ওগুলোর একটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো সেম কোয়ালিটির যখন ডাউনলোড হয়ে যাবে এরকম একটা সিস্টেম থাকবে, এখানে 14% মাত্র হলো। তো এরকম একটা সিস্টেমে চলে আসবে। তো এরকম আসার পর আপনি কি করবেন, সেই আইকন যেটা আছে এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর এরকম চলে আসবে। তো এটার মাঝখানে একটা ক্লিক করে দেবেন। তো মাঝখানে আসার পর আমি যে লোকেশনটা সিলেক্ট করে দিয়েছিলাম, আমি ওয়াদি আল দোয়াসিরে গিয়েছিলাম, ওখানে সিলেক্ট করে দিয়েছিলাম। তো এটা কি করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে সার্চিংয়ে এটা লিখে দেবেন। ওকে, এই যে এটা লিখে দেবেন। এরকম যখন লিখে দেবেন আপনার ওই ইয়া থেকে, তখন এটা অটোমেটিকলি চলে আসবে এখানে। তারপর কি করবেন, ডেসক্রিপশন যেটা অপশন আছে এখানে শো করে দেবেন। তার আগে তো এই জায়গাটা দেখেন, ওখান থেকে অটোমেটিকলি চলে আসলো। ওকে, তো এইভাবে আপনারা যদি স্টার্ট দেন, এখন ডাইরেক্ট বাইপাস রোড শো করবে। তো এইভাবে আপনারা রোডটা অটোমেটিকলি আপনি অফলাইনে থাকলেও অটোমেটিকলি দেখতে পাবেন। আমার তো এখন ইন্টারনেট অন আছে, সেক্ষেত্রে আমি এটা আসলে ক্যান্সেল করে দিয়ে ইন্টারনেট অফ করব। যেহেতু আমার ইন্টারনেট অন আছে, আমি ডাটা অফ করব, ওয়াইফাই অফ করব, সব কিছু অফ করে দেব। অফ করে দেওয়ার পর আমি যে ম্যাপস আছে সেটাতে ক্লিক করে দেব। সেটাতে ক্লিক করার পর আবার আপনি যেই আপনার লোগো আছে লোগোতে ক্লিক করবেন, অফলাইন ম্যাপসে ক্লিক করবেন। এখানে আপনি যেই কোনো একটাতে, আমি যে কোনো একটাতে সিলেক্ট করে দেখাচ্ছি, এটাতে ক্লিক করবেন, তারপর এটাতে ক্লিক করে দেবেন। এখন আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। দেখেন অটোমেটিকলি সব চলে আসছে। আমার কিন্তু এই যে নিচে লেখা আছে অফলাইন লিমিটেড ইনফো। ওকে, আমি আসলে যতটুকু লিমিট দিয়েছিলাম তার চাইতে এটা বড় হয়ে গেছে। তো আমাকে আরেকটা সিলেক্ট করতে হবে। রিয়াদের যেহেতু আমার কাছে আরেকটা আছে, আমি ওইটা ট্রাই করছি। এটা আগের, এটাতে ক্লিক করে দেব। যে দেখেন অফলাইন অবস্থা, এখানে লেখা আছে অফলাইন নো ট্রাফিক ডাটা। ওকে, তো মানে এটা আমি যতটুকু সিলেক্ট করছি ওই সিলেক্টের আন্ডারে পড়ছে। আগেরটা আমি যেটা সিলেক্ট করছিলাম সেটা আমার ওখানে যে আমার যতটুকু এরিয়া দিয়েছিলাম তার সাথে বড় হয়ে গেছে, কারণ ওই এরিয়াতে বর্তমানে আমি এখন যাচ্ছি না, তার জন্য ওটা আমি সামান্য একটু নিয়েছিলাম। আমি যেখানে আছি এখান থেকে অনেক দূর, তার জন্য ওটা দেখাচ্ছিল না। এখানে দেখেন আমার কাছেই আছে 153 কিলোমিটার। তো এই অফলাইন অবস্থায় থাকার পরও আপনি আপনার নির্দিষ্ট যে লোকেশনে যেতে চান সেটা কিন্তু খুব সহজভাবেই দেখতে পারেন। ওকে, এতে কি হবে, আপনি এটা কিন্তু করতে হবে যখন আপনি আনলিমিটেড ইন্টারনেটের মধ্যে থাকবেন, যে ওখানে গেলে আপনার এই প্রবলেমটা যেন পড়তে না হয়, তার জন্য আগেভাগে ডাউনলোড করে রেখে দেবেন। অবশ্যই আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে সেক্ষেত্রে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দেবেন, আর পাশাপাশি আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও এই ধরনের এতে উপকৃত হতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।
তো তার আগে বলে নেই, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নিত্য নতুন সব ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান খুব সহজে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।